আচ্ছা, এইটা সমান কি আছে দেখো তো। এটা সাইন থিটা হবে যখন এন অযুগ্ম, নাকি? তো দেখো, এন এন মানে কি বলতো? পদ সংখ্যা। এন মানে হচ্ছে পদ সংখ্যা, একটা দুটা তিনটা এরকম করে। দেখো, এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, এরকম এটা এন এন তম পদ। বুঝতে পেরেছো? তো এখানে ধরো এনটা যখন অযুগ্ম, এন অযুগ্ম মানে কি? সাইন থিটা, সাইন মানে তিনটা পদ, পাই প্লাস থিটা, আর একটা হবে সাইন 2 পাই প্লাস থিটা। এটা হলো। এবার দেখো, সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা কত হবে? 90 × 2 প্লাস থিটা, আর এদিকটা হবে সাইন 90 × 4 প্লাস থিটা। তাহলে দেখো, এইটা কত হবে? সাইন 90 × 2 প্লাস থিটা, এটা কত হবে? কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ডে, তাহলে মাইনাস হবে। আর পরেরটা হবে প্লাস সাইন থিটা। তাহলে দেখো, এইটা কেটে গেল, তার মানে কত? সাইন থিটা। তাহলে এন অযুগ্ম হলে সাইন থিটা হবে, তাই তো? এন অযুগ্ম হলে সাইন থিটা হবে। এবার তারপরে কেসটা কি বলেছে দেখো, সাইন কে পাই প্লাস থিটা। এখানে বলছে কে যখন সাইন থিটা হবে তখন কে যুগ্ম, আর যখন মাইনাস সাইন থিটা হবে তখন কে অযুগ্ম। কেটা যদি যুগ্ম হয়, বিবৃতি বিটা, এটা বিবৃতি, এটা বিবৃতি বিটা কি বলেছে? কেমন যে গোছালো, সাইন কে পাই প্লাস থিটা, কেটা যখন যুগ্ম, ধরো 2 হলো, হ্যাঁ, সাইন 2 পাই প্লাস থিটা, এটা কত হবে? সাইন থিটা। আর অযুগ্ম হলে সাইন, ধরো কেটা 1, তাহলে পাই প্লাস থিটা, তাহলে এটা হচ্ছে কত? মাইনাস সাইন থিটা। তো এই দুটোর মধ্যে কি বলবে? হ্যাঁ, এ সত্য, বিটাও বিটাও তো সত্য, কিন্তু এটাও যেমন সত্য, বিটাও সত্য। সেরকম কিছু আছে? আর কি নির্ভরশীলেই বা কিভাবে, ঠিক না? অপশন তো সেটাই আছে, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। এগুলো অঙ্ক ছিল, বুঝেছো? এগুলোকে এভাবে জুড়েছে এবারে। বিবৃতি বি হলো, যেটা করেছি বুঝতে পেরেছো তো? কোশ্চেন এইগুলোর মাথা মুন্ডু নাও থাকতে পারে, বুঝেছো? আমি তো দেখো, বিবৃতি বিটা এর কারণ কিভাবে বুঝাবে তুমি এটা? ঠিক না? চলো পরেরটা তোমাদের পারার মতো। ট্যান থিটা ইকুয়াল টু 15/8 আর কস থিটা ইকুয়াল টু ঋণাত্মক। ট্যান থিটা ইকুয়াল টু 15/8, কস থিটা ঋণাত্মক। ট্যান থিটা ইকুয়াল টু 15/8 কস থিটা ঋণাত্মক, কস থিটা ঋণাত্মক। তাহলে ট্যান থিটা ধনাত্মক, কস থিটা ট্যান থিটা ধনাত্মক কোন কোন কোয়াড্রেন্টে? তাহলে এইটা থেকে কি বুঝতে পারবো? যে থিটা প্রথম অথবা তৃতীয় পদে, প্রথম অথবা তৃতীয় পদে আছে, নাকি? এটা। এবার cos থিটা ঋণাত্মক কোন কোন কোয়াড্রেন্টে হয়? cos থিটা কোথায় কোথায়? প্রথম, দ্বিতীয়, এই দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে কমন কোনটা? তৃতীয়। অতএব থিটা তৃতীয় পদে আছে, নাকি? থিটা তৃতীয় পদে আছে। এবার তোমাকে কি বের করতে বলেছে? তাহলে সাইন অফ মাইনাস থিটা,
সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই তোমার হচ্ছে tan অফ মাইনাস থিটা tan অফ মাইনাস থিটা প্লাস sec অফ মাইনাস থিটা sec অফ মাইনাস থিটা। তাহলে দেখো, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কত? মাইনাস সাইন থিটা, এটা মাইনাস যেমন আছে, tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, আর sec অফ মাইনাস থিটা মানে sec থিটা। এবার দেখো tan থিটার মান ওইটা, tan থেকে আমাদের বের করতে হবে সাইন কস আর sec। আগের সেই যুক্তিতেই করতে পারো বা ভেঙে ভেঙেও করতে পারো। tan থিটা হচ্ছে, তাহলে 15 আর 8 যদি লম্ব বাই ভূমি হয় নাকি, অতিভুজ হচ্ছে 17 নাকি, 225 আর 64 17, তাহলে হচ্ছে এখানে তোমার সাইন কি হয়, লম্ব বাই অতিভুজ নাকি, বুঝতে পারছো তো? দেখো এখানে যদি তোমার এইখানে লম্ব হচ্ছে 15 কে, এমসিকিউ তো তাই একটু এভাবেই করব, ভূমি হচ্ছে 8 কে, তাহলে অতিভুজ হচ্ছে কত, 17 কে নাকি, এই ব্যাপারটা। তাহলে সাইন থিটা, সাইনটা কি হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কসটা কি হয়, ভূমি বাই অতিভুজ মানে 8/17, আর tan কি হবে, tan তো দেওয়াই আছে 15/8, 15/8 মাইনাস হবে। আর তোমার sec থিটা, সেকটা কি হবে, অতিভুজ বাই ভূমি নাকি, মানে 17/8, 17/8। তাহলে ক্যালকুলেশন যা হবে, 15/8 23/17 মাইনাস 23/17 বাই এখানটা কত হবে, করিনি তো, করিনি, আচ্ছা তাহলে এটা হচ্ছে মাইনাস 2/8, এই 2/8, 2/8 কিন্তু কেমন লাগছে ব্যাপারটা, তেইশ বাই 17 উপরে 15/8 23, আর নিচে হচ্ছে 2/8, 1/4 হয়েছে, তাহলে -1 আসবে কোথা থেকে, তাহলে বিবৃতি 1 মিথ্যা, কেন দিয়েছে এগুলো, কেন মাইনাস থিটা সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা, হ্যাঁ 23/68 হওয়ার কথা, কি বলছে উত্তরে, সঠিক নয়, হ্যাঁ ঠিকই আছে উত্তর এইটা, 3 4 এই 4 2 8, তাহলে কত হচ্ছে তোমার 23/68 হচ্ছে না, 23/68 এটাই ছিল আগে, এটাই ছিল, ঠিকই আছে বিবৃতি, এটা হচ্ছে সত্য নয়। আচ্ছা বিটা দেখো কি হবে তাহলে, চারটা, ওটা ঠিক, তার মানে 23 4 কত, 12, 92, 92/17, অতিভুজ 15/17, আর কস হচ্ছে ভূমি বাই অতিভুজ 8/17, ট্যান হচ্ছে সাইন বাই কস 15/8, সেক হচ্ছে 17/8, এটা অতিবাহিত
ঠিকই আছে, বুঝেছো? এটাই, তার মানে এটা -1 হবে না। আচ্ছা, পরেরটা করো। পরেরটা কি বলেছে? পরেরটা কি বলেছে দেখো, থিটা চতুর্থ পাদে বলে দিয়েছে সেক থিটা হচ্ছে 5/3, আর এইটার মান 1 হবে কিনা দেখো। তোমাদের অনেকেই নতুন না, আমার নিজেরই অস্বস্তি লাগে, মানে বুঝতে তো পারবেন, এটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো? সোমবার দিনে হবে, তারপরে এই দুটো বেচে বন্ধ করতে ইয়ে করে দেবো, নতুন আর নেবো না, ঠিক আছে? সোমবার দিনে যারা শিখনে একটু চলে আসবে, একটু সরে যাও, আমি এটা সরিয়ে দিই। মানে নতুন নতুন দিন দিন আসতে থাকলে কেউ বুঝবে না, এসে বসবে, অস্বস্তি লাগে ব্যাপার, বুঝেছো? ফার্স্ট হয়েছেও সেম হচ্ছে এরকম। আচ্ছা, সেকেন্ডটা করছো? সংযুক্ত কোণ আর ত্রিকোণমিতি অপেক্ষক না করলে না এগুলো করা অত সহজ নয়। আর ধরো 4-5 দিন পড়া হয়ে গেল না, যারা রেগুলার এসছে তাদের কাছে এগুলো সহজই লাগবে। সেক থিটা ইকুয়াল টু 5/3, এইটা। তো এখানে থিটা চতুর্থ পাদে, থিটা চতুর্থ পাদে মানে কস সেক ছাড়া সবই নেগেটিভ, নাকি? তাহলে তোমাকে মান বের করতে বলেছে। আচ্ছা, এখানে সেক মানে কি? সেক মানে অতিভুজ বাই ভূমি, নাকি? অতিভুজ আর ভূমি আছে। অতিভুজ হচ্ছে 5K, এগুলো এমসিকিউর জন্য আমি এরকম ধরে ধরে করছি, বুঝেছো? আর এটা হচ্ছে 3K। তাহলে এর লম্ব কি হবে? 25 - 9 মানে 16K, এই 4K, লম্ব হচ্ছে 4K। এবার লম্ব হচ্ছে 4K। তাহলে যেগুলো বের করতে বলেছে, কি কি বের করতে বলেছে? 6 tan থিটা প্লাস 5 cos থিটা, 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা, 5 cot থিটা প্লাস কোসেক থিটা। এক বেরোচ্ছে? আচ্ছা, তাহলে 6 tan মানে, আচ্ছা tan মানে থিটা যেহেতু চতুর্থ, tan এর মানটা নেগেটিভ আসবে, নাকি? এখানে বের করে নিই না, কোনো অসুবিধা নেই। tan থিটা নেগেটিভ আসবে কারণ থিটা চতুর্থ, tan মানে 4/3 হবে। আচ্ছা, cosটা পজিটিভ হবে। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে 3/5। তারপরে cot হবে, cot থিটা হবে নেগেটিভ, নাকি? আচ্ছা, ট্যানটাও নেগেটিভ হবে না? ট্যান নেগেটিভ, কট নেগেটিভ। কট হবে 3/4। তারপরে কোসেক নেগেটিভ, কোসেক হচ্ছে 1/sin, এই ভূমি বাই এই অতিভুজ বাই লম্ব, মানে 5/4। ব্যাস, এগুলো বসিয়ে দিলে এখানে হবে, ঠিক আছে? থিটা চতুর্থ পাদে, ওই জন্য ট্যানের মান নেগেটিভ হচ্ছে, কটের মান নেগেটিভ হচ্ছে, কোসেকের মান নেগেটিভ হচ্ছে। সেইখান থেকে চলে যাবো, দেখতে পাবো। দেখ, থাক, বই খাতা নিয়ে চলে যাবো। 5 cos থিটা হচ্ছে 3/5, cot থিটা হচ্ছে -3/4, কোসেক হচ্ছে 5, হ্যাঁ, 5/4। তাহলে এইখানটা হচ্ছে 3×2 = 6, আর 5 5 কেটে যাচ্ছে, মানে -8 + 3, আর নিচে হচ্ছে তোমার -15 আর -20/5। তাহলে দেখো, উপরেও 4, 5 হচ্ছে, উপরে 5, ও এটা 4, 4 5 এ 20, আর নিচেও -5 হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, এটা সত্য। তাহলে বিবৃতি এ, বিবৃতি এক, এক মিথ্যা। কোনটা? এটা বি এরটা।
হুম হুম। এই ডি এরটা না, এক একটা ডি হলো, দুয়েরটা করো, দুয়েরটা থিটা নিরপেক্ষ এক না কত বেরোবে একটা, বেশ দুইটা ভাঙো তো দেখি কি কি করছো। 2 3 হলো। সাইন 3 সাইন টু দি পাওয়ার 4 3 pi by 2 minus x plus সাইন টু দি পাওয়ার 4 3 pi plus x, তারপরে 2 সাইন টু দি পাওয়ার 6 pi by 2 plus x,
তারপর sin টু দি পাওয়ার 6 5 পাই মাইনাস x, এটা এবার করলে sin টু দি পাওয়ার 4 3 পাই বাই 2 মানে কত 90 ইন্টু 3 মাইনাস এক্স প্লাস sin টু দি পাওয়ার 4 এটাকে কি করব 90 ইন্টু 6 প্লাস এক্স, ঠিক আছে, এটা গেল। এদিকে 2 sin টু দি পাওয়ার 6 90 ইন্টু 1 প্লাস এক্স, তারপর sin টু দি পাওয়ার 6 90 ইন্টু 10 মাইনাস এক্স, এটা হলো, ঠিক আছে। তাহলে প্রথমটা কোন কোয়াড্র্যান্টে পড়ছে, প্রথমটা কোন কোয়াড্র্যান্টে পড়ছে থার্ডে, থার্ডটা কার ঘর tan cot, তাহলে মাইনাস হবে sin x টু দি পাওয়ার 4, ওইটা কি হবে এটাও দেখো থার্ডে পড়ছে, এটার ক্ষেত্রেও ওহো এটা cos হবে, হ্যাঁ বিজোড় আছে, এটা হবে cos x, এইটা সাইনই থাকবে কিন্তু মাইনাস হবে কেন, কারণ এটা থার্ডে পড়ছে, এটাও 6 নম্বর 1 2 3 4 5 6 প্লাস এইটা 7 নম্বরে হচ্ছে। পরেরটা দেখো 2, এখানে কি হবে কোন কোয়াড্র্যান্টে পড়ছে সেকেন্ড, সেকেন্ডে মাইনাস সাইনের নিজের ঘর, একটা দেখো বিজোড় আছে তার জন্য হবে cos x টু দি পাওয়ার 6, তারপর ওইটা কি হবে 10 নম্বর কোনটা, এটা যদি 6 হয় 7 8 9 10 আবার নিজের ঘরেই যাচ্ছে, তাহলে এটা হবে sin x টু দি পাওয়ার 6, এরকম এসছে তো হয়ে গেছে, বাহ। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা করতে হবে, মানে cos টু দি পাওয়ার 4x টাকে cos স্কয়ার x এর হোল স্কয়ার আর এটা sin স্কয়ার x এর হোল স্কয়ার, ওই দিকটা কি করব 2, এটাকেও cos স্কয়ার x তার হোল কিউ আর এটা sin স্কয়ার x এটার হোল কিউ, ঠিক আছে। এবার দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার কি হবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b এটার হোল স্কয়ার মাইনাস 2ab sin স্কয়ার x cos স্কয়ার x, ঠিক আছে। আর ওই দিকটা a কিউ প্লাস b কিউ সূত্র কি হয়, এগুলোই আমাদের গোলমাল আছে নাকি, a প্লাস b এটার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b cos স্কয়ার x sin স্কয়ার x, তাহলে এইখানে দেখো এটা 1, এটা যেমন আছে থাকবে 1 মানে তাহলে 3 গুণ করে দিচ্ছি মাইনাস 6 sin স্কয়ার x cos স্কয়ার x, পরের ওইদিকেও দেখো মাইনাস 2 প্লাস 6 sin স্কয়ার x cos স্কয়ার x, ঠিক আছে। তাহলে এইটা এইটা কেটে গেল, তাহলে কত 1, এটা 1 নম্বরের অর্ধেক, আরো এর সাথে আছে একটা বিবৃতি 2, বিবৃতি 2টাকে অখণ্ড মানে কি যুগ্ম অযুগ্ম বসাও, ঠিক আছে। সেমিস্টারটাকে এমসিকিউ না করে এমনি ভাগ করলে সব থেকে ভালো, 11 জয়েন্টটাই ঠিক আছে, ওটা ক্যালকুলেটর নেই কিন্তু, হ্যাঁ এটা মনে রাখো, ওইখানেই তোমার ধরে রাখো 15 মিনিট গেল।
2 নম্বরটা করো। পিটা যুগ্ম, পি কিউ যখন যুগ্ম, এইটা একটা হবে যুগ্ম মানে 2 ধরেই করো না, বেশি বড় ধরা দরকার নেই। 2 ধরলে কত হচ্ছে cos 2 পাই প্লাস মাইনাস পাই বাই 4, আর নিচেরটাও sin 2 পাই প্লাস পাই বাই 4। এটা কিন্তু কিছু নেই, এমনি বড়, জটিল তো কিছু নেই। ছোট করার এগুলো কোনো উপায় নেই, ওই এত কিছু না লিখে করা যায় শুধু। তোমাদের জন্য আমাকে পুরো ভেঙে ভেঙে করতে হচ্ছে এইটুকু। বিবৃতি 2টা দেখো, পাল্টালাম। হ্যাঁ, বিবৃতি 2 হচ্ছে cos 2p পাই cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4। পরেরটা কি, নিচটা কি আছে, sin q পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4। দেখো এখানে p কে যদি তুমি অখণ্ড মানে কি যুগ্ম অযুগ্মর ব্যাপারগুলো আসবে, তাহলে যদি যুগ্ম হয় তাহলে ধরো এটাকে 2 ধরলে, তাহলে কত হচ্ছে 4 পাই প্লাস মাইনাস পাই বাই 4, এটা হলো। এবার এখানে যদি কিউটাও যুগ্ম হয় তখন কি হবে 2 পাই, এটা দেখো প্লাস হয়ে যাবে, মাইনাস 1 টু দি পাওয়ার যুগ্ম মানে প্লাস, ঠিক কি না, মাইনাস 1 টু দি পাওয়ার 2 মানে কত 1, এগুলো সব 1 হবে, হবে না, তার জন্য এটা প্লাস হলো। দেখো এবার এটা কি হবে 4 পাই মানে কোন কোয়াড্রেন্টে থাকবে বলো, 4 পাই কোন কোয়াড্রেন্টে, ফোরতে থাকবে। প্লাস হলে অলে যাবে আর মাইনাস থাকলে ফোরতে থাকবে, মানে চেঞ্জ কিছু হবে না, মানে এটা cos পাই বাই 4। পরের কেসটা দেখো অলেই থাকবে, মানে sin পাই বাই 4 1। এটা যুগ্মের ক্ষেত্রে গেল। n যুগ্ম হলে, অযুগ্ম হলে কি হবে, অযুগ্ম হলে কি হবে cos তোমার হচ্ছে পিটা যদি ধরো 1 হয় তাহলে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 4, আর নিচটা কি হবে sin পাই মাইনাস পাই বাই 4। তাহলে উপরটা দেখো অল পড়ছে আর ফোরতে পড়ছে নাকি, তাহলে সেটা যদি প্লাস হয় তাহলে অলে, আর যদি মাইনাস হয় তাহলে ফোরতে, তাহলে cos কত পাই বাই 4, আর নিচেরটাও দেখো sin পাই বাই 4, তার মানে কত 1, কারণ দুটোর মানে 1/√2। বুঝবে কিন্তু, না বুঝলে বলবে, এখন থেকে যদি না বুঝা করো শুরু করো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝেছো, না বুঝলে অবশ্যই বলবে। এগুলো আমি লিখিনি, শুধু 90 এর সাথে যে গুণ হওয়াগুলো ওগুলো লিখিনি, এমনি ডাইরেক্ট করে দিলাম। আর যারা সংযুক্তকরণ প্রথমটা করনি তারা বুঝতে পারবে না, এটা স্বাভাবিক একদম, প্রথম করাবো তখনই বুঝতে পারবে, ঠিক আছে, তাছাড়া বোঝা যাবে না। কারণ এইগুলো ধরো যারা বুঝতে পারছে যে আমরা 3-4টা ক্লাস প্রায় হয়ে গেছে। সোমবারে আসো, আমি মোটামুটি তারপরে পরপর 3-4টা ক্লাস দেবো, ঠিক আছে, তখন একটু আসবে সবাই। হয়েছে, চলো পরেরটা। পরেরটা কি বলেছে দেখো, এক্স ওয়াই এর
ক্ষুদ্রতম ধনাত্মক মান π/12 π/4 হবে যখন sin x মাইনাস ওয়াই সমান 1/2 cos x প্লাস ওয়াই সমান 1/2। করো কি হবে দেখো। ওখানে দেখো সাইন এক্স মাইনাস সাইনের কতর মান হাফ 30 ডিগ্রি, আর কসের কতর মান হাফ 60 ডিগ্রি নাকি? তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত? সাইন 30 নাকি? আর এক্স প্লাস ওয়াই সমান কত? 60। তাহলে দুটো যোগ করে এক্স ওয়াই এর মানগুলো বের করো, সমাধানের মতো যেমন হয়। ঠিক আছে, কস সাইন এক্স মাইনাস ওয়াই হচ্ছে হাফ দেওয়া আছে, সাইন 30 এর মান হাফ, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 30 নাকি? আর একটা হচ্ছে কস এক্স প্লাস ওয়াই সমান হাফ, মানে কস 60 এর মান হাফ, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 60 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই 60 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 30, দুটোকে যোগ করো, কত হচ্ছে? 45 আর 15, 15 মানেই তো π/12। ঠিক আছে, 15 মানেই π/12 আর 45 মানেই π/4। তাহলে এটা ঠিক আছে। পরেরটা কি বলেছে দেখো, ও এক্স ও ওয়াই এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধানের জন্য এক্স মাইনাস ওয়াই অপেক্ষা এক্স প্লাস, হ্যাঁ এটা অবশ্যই ঠিক, এক্স মাইনাস ওয়াই এর থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা বেশি তো হতেই হবে, হবে না? মানে দুটো কোণের যোগফল আর দুটো কোণের বিয়োগফল কখনো সমান বা এক্স মাইনাস ওয়াই থেকে ছোট এক্স প্লাস ওয়াইটা হবে না। ঠিকই আছে, তা বিবৃতি 1 আর 2 দুটোই সত্য। দেখো কোনটা, এটা অপশনে, এটা অপশন যা একটা। আচ্ছা হ্যাঁ ঠিক, এটাই বিবৃতি। এটার গ্যারেন্টি নেই, তবে তবে 10 15 মান 2 মাইনাস রুট 3/8। না 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 না, করো ভুল হবে এটা দেখো, তোমার হ্যাঁ 10 15 মান 2 মাইনাস রুট 3, তো দুটোই ঠিক, দুটোই ঠিক, দুটোই ঠিক, হ্যাঁ ডি হবে, ই সি হবে, দূর বি হবে, হ্যাঁ করে নাও না। 2 10 1095টা করো, কট 975 করো। হাজার 95টাকে কি করলে? 90 ইন্টু 12 প্লাস 15,
tan 15 মানটা ইউজ করেই 4 মাইনাস 2√3 হবে। এই ব্যাপারটা দেখো, তাহলে এইটা 13 নম্বর ঘরে পড়ছে, মানে অলে পড়ছে 2 tan 15। ওইদিকে দেখো 11 নম্বর ঘর নিজের ঘর, কিন্তু tan 15 হবে কেন, 90 × 11 আছে। এইটা দেখো 3 নম্বর ঘর পড়ছে নিজের ঘর, tan 15। এইটা আর এটা কেটে গেল, তাহলে 2 tan 15। এই যে দেখো tan 15 মান কত আছে, 2 মাইনাস √3 যদি tan 15 কে ইউজ করা হয়, 2 মাইনাস √3, তাহলে 4 মাইনাস 2√3 হচ্ছে। তাহলে এখানে কি 2 এর উপর এ নির্ভরশীল নাকি, এটাই। এগুলো একটা একটা অঙ্ক, এগুলো 4 নম্বর করেছিল তো। এক দুই পরেরটা করো, ট্রু ফলস। পুরোনো বইটাই করা ভালো, ইজি বিজি লাগছে এগুলো, বহু বাজে ইয়ে করা আছে। এই এত বড় অঙ্কে এমসিকিউ করতে ভালো লাগে বলো তো, বিরক্তিকর। না 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 না, করো করো করো, বেকার ছাড়া থেকে যাবে, করো না এখন, বেশি এগিয়ে গেলে না সমস্যা হবে এখন। রেজাল্ট বেরোতে বেরোতে ত্রিকোণমিতি শেষ হবে না, বলে দিচ্ছি, রেজাল্ট বেরোতে বেরোতে ত্রিকোণমিতি শেষ হবে, তারপর হয়ে যাবে। দুটো দুটো হচ্ছে আর স্পিডে করলে হয়ে যাবে, কিন্তু এবারে অনেক নতুন নতুন আসছে না, এবারে দেখো তখন সমস্যাটা হবে, আমার আমার সমস্যা বাড়বে। অনির্বাণ থাকার ব্যবস্থা করো, যাওয়া আসা করে পারবে, কি বাড়িতে না বলছে নাকি, না থাকলে তোরা যাওয়া আসা করাটাও সমস্যা।
প্রথমটা 1/2 হচ্ছে। যারা নতুন এসছে একটু আমি বলে দিচ্ছি, দেখো হ্যাঁ, যেমন ধরো এখানে এই কোণগুলো জানা নিয়েই ব্যাপার। 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, তো কি কি আছে? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এই ফার্স্ট কোয়াড্রেন্টটা হচ্ছে তোমার সবার ঘর, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার দ্বিতীয়টা হচ্ছে কার? দ্বিতীয়টা হচ্ছে সাইন আর কোসেক। তৃতীয় হচ্ছে ট্যান কটের ঘর। আর চতুর্থ হচ্ছে তোমার কস সেকের ঘর, ঠিক আছে। তো এখানে যেমন দিয়েছে দেখো, সাইন স্কোয়ার 120 বা সাইন 120 ফার্স্ট বের করো না, সাইন 120 এটা দিয়েছে ধরো। তো সাইন 120 কে তুমি কি লিখতে পারবে? সাইন 90 ইন্টু 1 প্লাস 30, এটা লিখতে পারবে। আচ্ছা 90 কেন দিলাম? কারণ প্রত্যেকটা ঘর 90 ডিগ্রি করে আছে বলে, ঠিক আছে। আর এই ঘরটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, এই ঘরটা হচ্ছে 90 থেকে 180, এটা হচ্ছে 180 থেকে 270, এটা 270 থেকে 360, এরকম আছে। তো দেখো তাহলে 90 ইন্টু 1 প্লাস 30 মানে কোথায় পড়ছে? এটা হচ্ছে সেকেন্ডে। 120 ডিগ্রি এখানে পড়বে না, এখন 90 থেকে 180-র মধ্যে। তাহলে এই ঘরটা এইখানে দেখো সাইন আছে, তাহলে সাইনের নিজের ঘর তো এটা নিজের না, তাহলে নিজের ঘর মানে এখানে চিহ্ন প্লাস হবে, বোঝা গেল? একটু হুম হুম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা সোমবারে এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছে, হ্যাঁ, ওগুলোতে চলে আসবে। ওই 10টা, ওই দিনে এক্সট্রা টাকা আছে, হ্যাঁ, ওই যেহেতু কামাই করেছে চলে আসবে। তাহলে দেখো ওর নিজের ঘর বলে চিহ্নটা প্লাস হচ্ছে, মানে কোনটা কোন জায়গায় আছে সেটা দেখতে হবে। 120 ডিগ্রিটা সাইনের ঘরে আছে, তার জন্য চিহ্ন প্লাস। এবার দেখো এখানে একটা 90-এর সাথে যেটা গুণ হয়েছে সেটা বিজোড় না জোড়? এটা বিজোড় আছে। এটা বিজোড় থাকলে, এটা যদি বিজোড় থাকে তখন কি হয়? সাইনটা কস হয়ে যায়, কস হবে, আর ট্যানটা হবে কট। এই জিনিসগুলো না শিখলেই জটিল লাগবে আর কি। আর সেকটা হচ্ছে কোসেক। তো এখানে দেখো আমাদের সাইন আছে, তাহলে এটা কস হবে, কস 30, বোঝা গেল? তাহলে কস 30 এর মান হচ্ছে √3/2। তাহলে এইখানে একটু আপাতত শুনে রাখো, প্লাস হলো নিজের ঘরে থাকার জন্য, আর এই সাইনটা কস কেন হচ্ছে? 90 এর সাথে গুণ হওয়া সংখ্যাটা বিজোড় আছে বলে, ঠিক আছে। ব্যাস, এটা একটা গেল। এবার তোমরাই বলবে, দেখো দেখো কস 150 আছে, এটা কি হবে? কস 150, এটা কত হবে বলো? বলো এটাকে তুমি 150টা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ডে, সেকেন্ডে আছে না? তাহলে সেকেন্ডটা মানে এটাকে ফার্স্ট আগে ভেঙে নাও, 90 ইন্টু 1 প্লাস কত? 60। বা তুমি আরো একটা করতে পারো, cos 90 ইন্টু 2 মাইনাস 30, এটাও করতে পারো, পারবে কিনা? এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে বলো? সেকেন্ডে আছে। সেকেন্ডে, সেকেন্ড তো কোসের ঘর নয়, তাহলে চিহ্নটা এখানে মাইনাস হয়ে যাবে, বোঝা গেল? নিজের ঘর না হলে চিহ্ন মাইনাস। এবার দেখো এর সাথে গুণ হওয়া সংখ্যাটা কি আছে? অযুগ্ম, তাহলে কসটা কি হবে? সাইন, ঠিক আছে, তাহলে এটা সাইন সাম। এবারে তুমি বলতে পারো ওটাও তো হতে পারে, তাহলে ওটার ক্ষেত্রে কি হবে? ওটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হবে। আরেকটা জিনিস বলি, 90 ইন্টু 2 মাইনাস 30 মানে কি? 90 ইন্টু 2 মানে 180, মানে ওই যে পুরো অক্ষ বরাবর চলে আসছে, তার থেকে 30 বিয়োগ করো, তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে তো যাবে না, যাবে কি? যাবে না। বা এই জিনিসটা মাথায় রাখবে যে 150 ডিগ্রিটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকে। তাহলে কি হচ্ছে? কসটা তার নিজের ঘর পাচ্ছে না, তার জন্য এটা পজিটিভ হচ্ছে। আবার দেখো এইটা কি আছে? যুগ্ম, যুগ্ম থাকলে কোনো চেঞ্জ হবে না, যা আছে
তাই থাকবে 30। ঠিক আছে, তাহলে কত হচ্ছে cos 30 এর মান √3/2। আচ্ছা এখানে ও মাইনাস এটা মাইনাস, এটা দেখো দুটোর ক্ষেত্রেই -√3/2 হচ্ছে। তাহলে দুটো কোনো পরেরটা একটু চেষ্টা করো, পাচ্ছ না নাহলে বলো। tan 120 আছে দেখো পরের কেসটা, তোমরা ওইরকম ভাবেই করো, tan 120 আলাদা আলাদা ভেঙে ভেঙেই করো, ঠিক আছে। আমি যেমন দুটোকে ভাঙলাম ওইরকম তোমরা ভাঙো। অঙ্কিতা তো নাকি, কে অঙ্কিতা? তুমি। আচ্ছা ঠিক আছে করো। tan 120টা কত হবে বলো? একশো কুড়ি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, tan 90 × 1 + 30, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে? 120টা কোনটাতে বলো? সেকেন্ডে নাকি? 120 সেকেন্ড, ট্যানের নিজের ঘর নয় এটা, তাহলে মাইনাস একটা কি আছে বিজোড়, ট্যানটা কি হবে cot 30। cot 30 এর মান কত? √3। এইটাই, ঠিক আছে, এইটাই মূল আছে। এইটুকু শিখলেই দেখবে পুরোটা, আর কিছু লাগবে না। তারপরে একই রকম ভাবে cos 180 বের করাও, tan 135 বের করাও। প্রথমটা কত বেরোচ্ছে? 3। সবার কি বেরোচ্ছে? cos 180 এর মান কত? -1 নাকি? আচ্ছা আমি এটা তোমরা তুলেছো তো, এটা মুছে দিলাম। এই cos 180 এটা কত হবে? 90 × 2 + 0, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে সাইনের ঘর, তাহলে মাইনাস হবে। এটা যুগ্ম আছে তাহলে cos 0, তাহলে cos 0 এর মান -1। আর একটা কথা আছে tan 135, tan 135, tan 135 মানে 90 × 1 + 45, এটাও দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ 135 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকে, তাহলে এটা মাইনাস হবে, যেহেতু tan এর নিজের ঘর নয়, 1 বিজোড় আছে, tanটা cot হবে, তাহলে কত হচ্ছে -1। এটা এইবার যা আছে ক্যালকুলেশনটা লিখতে হবে। কি আছে? sin স্কয়ার 120 ডিগ্রি, মানে আগে লিখে নিই, sin 120 তার হোল স্কয়ার, তারপরে আছে cos 150 তার হোল স্কয়ার, তারপরে tan 120 এটার হোল স্কয়ার, তারপরে আছে cos 180, cos 180, তারপর হচ্ছে tan 135। তাহলে sin 120 মানে কত বের করেছি? এই যে এইটা √3/2, তাহলে √3/2 এটার হোল স্কয়ার। cos 150 কত বেরিয়েছে? cos 150 দেখো -√3/2, তাহলে -√3/2 এটার হোল স্কয়ার। tan 120 কত বেরিয়েছে? -√3, তাহলে -√3 হোল স্কয়ার। cos 180 কত বেরিয়েছে? -1, tan 135 কত বেরিয়েছে? -1টা প্লাস হয়ে গেল, এটা কেটে গেল। তাহলে এটা হচ্ছে কত তোমার 3 এর 4, এটা হচ্ছে 3 এর 4, এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 লসাগু, 3 3 6 আর 12, 18/4 মানে 9/2, এটা হবে একদম কনফার্ম। ওই 9/2 বেরিয়েছে।
এটাই হবে একদম। না 9/2 হবে একদম কনফার্ম। 9/2। দেখো তোমরা কোথাও ভুল করে এক একটা 3 হবে না। ও চিহ্নগুলোকে তোমরা বাইরে বের করেছো, বাহ। স্কোয়ার আছে, ঠিক আছে, তাহলে স্কোয়ার থাকলে ওগুলো মাইনাস গুলো বাইরে থাকবে কেন, প্লাস হবে তো। যখন মাইনাস হবে সেগুলো তো স্কোয়ার হয়ে যাবে না। এইটা দেখো -3/4 লিখেছো না, লিখো না। যদি মাইনাস হয় স্কোয়ার থাকলে প্লাস হবে, দেখো মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটার হোল স্কোয়ার। মিলানি 3 বেরিয়েছিল নাকি? লাল ঠিক করে ঠিক করে ঠিক করে তাড়াতাড়ি। ক্যালকুলেশনটাকে মন দিয়ে করতে হবে, তাহলেই হবে, না হলে কিন্তু মিলবে না। চলো তারপরে সাইন 420 কস 390 ওর সাথে যেটা আছে করো এটা। কত বেরিয়েছে? 7 হাফ হাফ। তার মানে প্রথমটা ভুল নাকি, দ্বিতীয়টা ঠিক। প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক, অপশন ডি। ওইটা ওইটা কিন্তু তোমার 3 বেরোবে নাকি, ঠিক করে নেবে, করেছো? আচ্ছা ঠিক আছে। কিটা হচ্ছে না, হচ্ছে না নাকি? দেখি কি বললে। 90 × 4 360 প্লাস 60, 90 × 360 প্লাস 30, এইখানটায় ভুলটা হয়ে গেছে বুঝলে, এটা মাইনাস হবে।
ও এইখানে মাইনাস লিখেছো, এটা কিন্তু গুণ আছে, বুঝেছো? গুণের মতো লিখবে 90 × 4 -7, হ্যাঁ ঠিক আছে, 90 × 4 -30, এইখানটাকে মাইনাস করে দিতে পারো। ওই সমস্যাটা এই লাস্টে করেছে, এইটা গুণ তো এর সাথে মানে এইখানে মাইনাসটা দিয়ে দেবে, বুঝেছো? তাহলে দেখো ঠিক হয়ে যাবে। এটা কাটো দিয়ে ভালো করে এই মাইনাসটাকে এখানে করে দাও, ওইটা গুণ। চলে আসবে এরকমই অনেকবার, জোরটা খুঁজে পেলেই হবে। সংযুক্ত কোণ কিন্তু ভালো করে শিখতে হবে একদম, বুঝেছো? এটা শিখতেই হবে, না হলেই কিন্তু চাপ লাগবে। পুরো পুরো ত্রিকোণমিতি চাপ লাগাবে, পুরো ত্রিকোণমিতি কেন, পুরো বইটাই লাগবে চাপ, সংযুক্ত কোণ না পেলাম। আচ্ছা, সাইন 420 এটা হয়েছে তো, হয়েছে হয়েছে। আচ্ছা তাহলে আমি চলো পরেরটাতে যাচ্ছি, তোমাদের হয়েছে? ঠিক আছে, একটু বুঝতে পারলো এটা? ব্যাস ঠিক আছে। দেখো কস, তারপরেটা দেখো cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার 5 পাই বাই 8, cos স্কয়ার 7 পাই বাই 8, cos স্কয়ার 7 পাই বাই 8। কি হবে এটা বলো? এখানে জোড় খুঁজতে হবে, হ্যাঁ। পাই বাই 2 প্লাস পাই বাই 8 কত হবে? 5 পাই বাই 8 নাকি? 5 পাই বাই 8, তার মানে এটার সাথে এটা জোড় পাওয়া গেল। এবার দেখো পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8 কত হবে? এটাতে 7 তো আসছে না, আসছে 12, আনতে হবে 7। আচ্ছা আর একটা দেখতে পাচ্ছি যে পাই বাই 2 প্লাস এইটা প্রথমটা শেষেরটা,
আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে না। এইটা হচ্ছে 4 পাই, আর এইটা মানে হচ্ছে তোমার কত 5 পাই বাই 8, আর এইটা মানে হচ্ছে 7 পাই বাই 8। হ্যাঁ হয়ে গেছে না। তাহলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস 5 পাই বাই এর বদলে লিখবো cos স্কয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 8। তারপরে cos স্কয়ার 3 পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8, 7 পাইটাকে লিখবো cos স্কয়ার পাই বাই 2 আর 3 পাই বাই 8। ঠিক আছে, তাহলে cos স্কয়ার পাই বাই 8 এইটা কোন কোয়াড্রেন্টে থাকছে? সেকেন্ডে নাকি? পাই বাই 2 মানে তো 90 ডিগ্রি, 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস হবে, মাইনাস সাইন পাই বাই 8 এটার হোল স্কয়ার। এখানেও সেম কেস, cos স্কয়ার 3 পাই বাই 8, আর এটা কত হবে মাইনাস সাইন 3 পাই বাই 8 এটার হোল স্কয়ার। তাহলে দেখো এইটা আর এইটা 1, আর এটা আর এটাই 1, তাহলে 1 প্লাস 1 মানে কত 2, এটাই। ঠিক আছে, জিরো স্কয়ার থাকলে মাইনাস আসবে না, এটা পাবে। ঠিক আছে, ওই জন্য। আর cos যখন পাই পাই দিয়ে করছো তুমি, পাই দিয়ে হচ্ছে হ্যাঁ জিরো হবে না, কি করে জিরো হবে? ওইটা দেখো পাই পাই দিয়ে কোনটা হচ্ছে পাই মাইনাস পাই বাই 8 মানে 7 পাই। আচ্ছা প্রথমটা লাস্টেরটা, আর তারপরে পাই মাইনাস 5 পাই বাই 4 ওটাও হয়ে যাচ্ছে না। হ্যাঁ ওটাও করা যাবে। দেখো cos স্কয়ার অল্টারনেট, এটা cos স্কয়ার জিরো হবে না, পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 8, 7 পাই বাই 8 হচ্ছে। তারপর হচ্ছে cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই মাইনাস 3 পাই বাই 8, 5 পাই বাই 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানটা কত হচ্ছে তোমার 2 cos স্কয়ার, এইটা cos স্কয়ার পাই বাই 8 তো হবে, তাহলে 2 cos স্কয়ার পাই বাই 8, 2 cos স্কয়ার পাই বাই 8। আর ওইটা কত হবে? ওটাও দেখো সেম হবে, 2 cos স্কয়ার 3 পাই বাই 8। এইবার এই দুটোকে তোমাকে করতে হবে, 2 কমন নিলে cos স্কয়ার পাই বাই 8 প্লাস এইটাকে কি করবে ভাবো, পাই বাই 8 এর সাপেক্ষে তোমাকে ভাঙতে হবে। cos স্কয়ার তোমার 4 পাই 4, মানে এটাকে সাইন আনতে হবে, বুঝেছো? আসবে, কসে রাখলে তো ভাঙতেই থাকবে। 3 পাই বাই 2 মাইনাস পাই বাই 8 কত হচ্ছে? 3 পাই বাই 2 মাইনাস পাই বাই 8 কত হচ্ছে? 12, অনেক বেশি হয়ে যাচ্ছে। শুধু পাই বাই 2 করলে হ্যাঁ হয়ে যাচ্ছে, শুধু পাই বাই 2 করলে হয়ে যাচ্ছে। দেখো কত হচ্ছে 4 পাই মাইনাস পাই 3 পাই বাই 8 হচ্ছে না? তাহলে কি হচ্ছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1 হচ্ছে, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, এটাও হবে। ঠিক আছে, এভাবে যদি করতে চাও। হুম, বলো। শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। কিসের কিসের না কিসের কিসের আর বলো। কেন পাবে না, সবই পাবে, তুমি দেখো না, দেখো। না না, ঠিক আছে পরে দেখছি। হয়েছে।
চলো তারপরে কি বলেছে কস, এইটা তোমাদের হয়ে গেছে মনে হচ্ছে নাকি? এই কস 24, কস 55, কস 125, কস 204, কস 300, এটা করো। কস 24, কস 55, কস 125, এটা তোমাদের পারার মতো কিন্তু করো। হুম। সুন্দর হয়েছে, এই তো। এটা তাহলে কোন অপশনটা হচ্ছে? -12/13 তো হবে না নাকি? তাহলে বিবৃতি 2 হচ্ছে মিথ্যা, আর বিবৃতি 1টা হচ্ছে ওটাও মিথ্যা, তাহলে দুটোই মিথ্যা। 1, 2 উভয়ই মিথ্যা, অপশন বি 1 আর 2 হবে। cos 24, cos 55 কে ভাঙার দরকার নেই, বাকিগুলোকে ওদের সাপেক্ষে ভাঙো।
তিনেরটা হচ্ছে না। দেখো কোসেক আলফা মাইনাস বিটা কতর মান 60 ডিগ্রি। এবার দেখো সেক আলফা প্লাস বিটা কার মান 45। এইখানে দেখো আলফা প্লাস বিটাটা 45 হয়ে যাচ্ছে আর আলফা মাইনাস বিটাটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে এটা। সেক আলফা প্লাস বিটাটা দেখো কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 আর সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে √2। এই ব্যাপারটা দেখো, এখানে আমরা আলফা মাইনাস বিটা সমান 60 ডিগ্রি লিখতে পারবো, কিন্তু এই যে এখানে দেখো আলফা প্লাস বিটাটা তুমি এমনি ডাইরেক্ট করতে হলে কত 45 হবে, কিন্তু সেটা সম্ভব নয়। বিয়োগফল বেশি যোগফল কম, এটা তো হবে না। হবে কি? তাহলে কি করতে হবে, এখানে সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2 কার মান সেক 45 এর মান। তো এইটাকে আমরা সেক 360 মাইনাস 45 করতে পারি, পারবো কিনা? সেক এটা 4 কোয়াড্রেন্টে ফেলছি, হবে তো 360 মাইনাস থিটা, তার মানে কি হবে এটা 315। তাহলে আলফা প্লাস বিটা সমান 315 এটা একটা, আর আলফা মাইনাস বিটা সমান 60 এটা একটা। ঠিক আছে, এই দুটোকে এবারে করো। এই জিনিসটা মাথায় রাখতে হবে, বিয়োগফল কখনো বেশি হবে না। হবে কি দুটো কোণের যোগফলের থেকে। ব্যাস, এবারে করে দাও আলফা বিটা। তাহলে এখানে 1 প্লাস 2 করে কত হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা 375 ডিগ্রি। তাহলে বিটা কেটে গেল, তাহলে 2 আলফা 375 এটা, তাহলে আলফা সমান 375/2। 16 দুগুণ 16 কেন 19, আর এটা হচ্ছে 7। এইটা আছে 172 আছে না, আলফাটা কত 187, 87 হবে 87। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে বিটাটা হবে, দেখো বিটাটা যদি তুমি বিয়োগ করে দাও 1 থেকে 2, 1 বিয়োগ 2, তাহলে 2 বিটা সমান 315 থেকে 60 বিয়োগ মানে কত কত 15, 45 বিয়োগ এদিকে মানে 55 নাকি কত আছে 255। হ্যাঁ হ্যাঁ 127 পূর্ণ 1/2, ব্যাস এটাই। শনিবার দিনে পরীক্ষাই হবে। যারা প্রথম থেকে ক্লাস করেছো বা সংযুক্ত কোণ যদি পারবো মনে হচ্ছে, ঠিক আছে, সংযুক্ত কোণ পারবো মনে হচ্ছে সেরকম তোমরা আসবে। তোমরা করেছো প্রথম থেকে, তোমরাও করেছো, তোমরা 3 জন 5 জন 5 জন 5 জন, আর এই ইয়ে করেছো, তোমার নামটা কি? কল্পনা। কল্পনা করেছে, তুমিও করেছো, তোমরা দিবে পরীক্ষাগুলো। ঠিক আছে, শনিবার দিন তো আর বাকিরাকে সেদিন আমি একটু শিখিয়ে দেবো শনিবারও। ঠিক আছে, তারপর সোমবার এক্সট্রা ক্লাস তো দিচ্ছি, শনিবার দিনে হবে শিওর।
তার আগে 3টা মক টেস্ট দিয়ে আছে, তোমরা করেও আসতে পারো, ঠিক আছে? ওগুলা থেকে থাকতেও পারে। বুধবার বুধ না, শনিবার। পরের শনিবার কি? আজকে কি বার? ও, আজকে শনিবার, তাহলে বুধবার। না না, কোনদিন না, কোথায় যাবে? আমি যৌগিক কোণ শুরু করবো ভাবছি, পরের দিনে যৌগিক আর করবে না। আচ্ছা, সোমবার যদি সংযুক্ত কোণ হয়ে যায়, সংযুক্ত কোণ হয়ে যাবে, ঠিক আছে? তোমার 10টা থেকে ধরো 1টা পর্যন্ত আমি করাবো, প্রায় 3 ঘন্টা, ঠিক আছে? সংযুক্ত কোণটা হয়ে যাবে। বুধবার সুন্দর সবাই পরীক্ষা দিতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বুধবার কিন্তু যৌগিক কোণ হবে তাহলে। ওটা হবে, এই যে তাকাবে না বলছে, এগুলো বলছি। আচ্ছা, নাহলে শুক্রবারও আসলে সেই যৌগিক কোণই শুরু হবে, তবে ওই ব্যাচে মনে হয় সংযুক্ত কোণ শেষ হয়ে গেছে। হুম, first batch। ঠিক আছে। আচ্ছা নাও, 4 করো। 4 4 4। 4 4। ঘুরতে যাওয়া বন্ধ করে দাও, আর চলবে না। ওই যা মাধ্যমিকের পরে যা পেয়েছিল সেটাই, ওইটাই যেতে হতো। এখন যাওয়া মানে কি বলতো, প্রথম দিকটা শুরু হচ্ছে না, এখন যাওয়া মানে বিরাট চাপ হয়ে যাবে, এসে তখন আবার নতুন শুরু করা হয়ে যাবে। চলো, 4 একটু যৌগিক কোণের সূত্র ইউজ করতে হবে, বুঝেছো? আর না হলে একটু পর্যবেক্ষণ দিয়ে বুঝতে হবে। আমি দুটো ভাবেই করে দিচ্ছি, তোমরা দেখো। এখানে আমি ফার্স্ট পর্যবেক্ষণ দিয়েই করছি, হ্যাঁ। এক্স এর মান যদি 45 নাও আর ওয়াই এর মানও যদি 45 নাও, তাহলে সিদ্ধ করছে। ওই দীপশ্রী, এদিকে দাও। এক্স এর মান যদি 45 নাও, ওয়াই এর মান যদি 45 নাও, সিদ্ধ হবে। তারপরে এটাও দেখো, যদি 45 নাও, এটাও 45 নাও, হবে হবে হবে। 1/√2 1/√2 মানে কত? 1/2 আর 2 হচ্ছে তো, তাহলে এটা হয়ে যাচ্ছে 45ই হবে। তাহলে x সমান y সমান 45 নিলে সব সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে? তার মানে কি দেওয়া আছে দেখি। ও, y এর ক্ষুদ্রতম মান π/3, এটা মানে গেল প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, মানে এটা একটা হয়ে গেল, এটা পর্যবেক্ষণ দিয়ে, হ্যাঁ। এবার যদি অল্টারনেট ভাবে করতে চাও, তখন তোমাকে ওটাকে ভাঙতে হবে। sin x বাই cos x sin y বাই cos y। তাহলে এটা কত? cos x cos y। তখন এদিকে কি হবে? sin x cos y cos x sin y। এখনো সূত্র কিছু শুরু হয়নি, যৌগিক কোণ শুরু হয়ে গেল না, এবারে শুরুটা হবে যৌগিক কোণ থেকে, ঠিক আছে? ফার্স্ট যৌগিক কোণেই শুরুটা হবে, সংযুক্ত কোণে কিচ্ছু নেই, শুধু ওই 4টা কোয়াড্রেন্ট নিয়েই কথা। যৌগিক কোণ থেকে আসল শুরু হবে। এইটা একটা যৌগিক কোণের সূত্র, sin a cos b প্লাস cos a sin b, মানে sin a প্লাস b হয় sin a প্লাস b। এটা হচ্ছে cos x, ও এটা সমান 2 দেওয়া আছে, হ্যাঁ, এটা সমান 2 cos x cos y। তাহলে দেখো sin x প্লাস y সমান কত হচ্ছে? 2 cos x cos y। 2 cos x cos y কত? এই দেখো 1, ঠিক কি না? এই যে এখানে ওটা মানে 1, তাহলে sin x প্লাস y ইকুয়াল টু কত? 1। 1 কত মান? sin এর কত মান? 1, 90, মানে x প্লাস y হচ্ছে π/2। x প্লাস y হচ্ছে π/2। এটা একটা নাম্বারিং করলাম। এবার এইটাও একটা যৌগিক কোণের সূত্র, 2 cos x cos y ইকুয়াল টু কত আছে? 1। এটাও একটা যৌগিক কোণের সূত্র, একটু মনে রাখো। এটাও 2 cos a cos b, 2 cos a cos b
এটা হয় cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এগুলো জটিল কিছু নেই, চিন্তা করার দরকার নেই। এটা 2 cos a cos b হচ্ছে cos a প্লাস b cos a মাইনাস, তার মানে কি হবে এটা cos x প্লাস y প্লাস cos x মাইনাস y ইকুয়াল টু কত 1। দেখো cos x প্লাস y টা আমরা কত পেয়েছি π/2, তাহলে cos π/2 মান কত 0, তাহলে cos x মাইনাস y ইকুয়াল টু কত 1, কতর মান cos 0, তাহলে x মাইনাস y সমান 0। তাহলে এটা 1 আর 2, তাহলে 2 থেকে কি পাচ্ছি x সমান y, তার মানে এটা যদি একে বসিয়ে দাও তাহলে কি হবে x সমান y সমান 45 ডিগ্রি, ঠিক কি না? এবারে দুটোর মধ্যে যেটা খুশি, এটা হলে এটা আর এটা হলে এটা, ঠিক আছে? পর্যবেক্ষণটাই ভালো, এমসিকিউ তো। চলো 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 চলো, দেরি করে নাম লাভ নেই, একদম লাভ নেই, তাড়াতাড়ি আজকে পুরো একদম উদ্ধার করে দাও এটাকে। ডায়াগ্রাম আচ্ছা, এখানে কি হবে সবকটি নাকি? ছক দেখেই তো বোঝা যাচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আলফা বিটা, একটা ডি, হ্যাঁ 2 2 উপরের চিত্রটি কোন অপেক্ষকটির লেখচিত্র? এইখানে লেখচিত্রগুলো যদি পারো একটু মনে রাখবে, বুঝেছো? এটা যেমন কট এক্সের লেখচিত্র, যেটা আমাদের দুইতে আছে, দেখো হ্যাঁ কট এক্সের লেখচিত্র, এটা দেখো তোমাদের 119 পেজে আছে কট এক্সের লেখচিত্র। আছে না কট এক্সের লেখচিত্রটা? আচ্ছা এগুলো হয়ে গেল দুটো। এক একটা হয়তো তোমার কোন কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আলফা বিটাটা, ওটা কার? সবারই, ঠিক আছে? চলো ওই কেস বেস যেগুলো আছে, একটা ত্রিভুজের 3টা কোণ দিয়েছে এবিসি, তাহলে সাইন বি কস সি প্লাস এ কস বি সাইন সি প্লাস এ কত হবে? আমি বলে দিচ্ছি একটু দেখো। সি প্লাস এ মানে কত? এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে পাই মাইনাস বি, বুঝতে পেরেছো? সি প্লাস দুটোকেই বসিয়ে দাও পাই মাইনাস বি, তাহলেই হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে, জিরো মনে হচ্ছে মাইনাস কস বি, আর দেখো জিরো হচ্ছে না, জিরো। আমি দেখিয়ে দিচ্ছি। এবিসি ত্রিভুজের 3টা কোণ, তার মানে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180, তাহলে একে আছে সাইন বি কস সি প্লাস এ, তারপরে কস বি সাইন সি প্লাস এ। তাহলে এখানে দেখো সি প্লাস এ মানে 180 মাইনাস বি, সাইন বি কস 180 মাইনাস বি, এটাও কস বি সাইন 180 মাইনাস বি। তাহলে এইখানটা কি হবে দেখো, সাইন বি কস
90 ইন্টু 2 মাইনাস বি। তারপরে এইখানটা হচ্ছে cos বি সাইন 90 ইন্টু 2 মাইনাস বি। কত হবে বলো? এটা কত হবে বলো? cos 90 ইন্টু 2 মাইনাস বি কত হবে? কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড। সেকেন্ডে cosটা কি হয়? মাইনাস হয়। তাহলে সাইন বি, এই যে মাইনাসটা দিয়ে দিছি, এবারে এটা দেখো যুগ্ম আছে, তাহলে এটা cos বি। পরেরটাও দেখো, এখানে cos বি থাকছে, আর এইটা দেখো সাইনের নিজের ঘর 2 নম্বরটা, ওই জন্য কি প্লাসই হবে, আর 2 নম্বর যুগ্ম আছে, এটা সাইন কেটে গেল 0। ঠিক আছে, একই রকম ভাবে 2 হবে, 3 হবে, এগুলো 2 3 হবে। ঠিক আছে, তাহলে 2 এর দাগটা করো না, 2 3টা করে নেবে। হ্যাঁ, 2 এর দাগটা করবো না। বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টা কোণ এ বি সি ডি, তাহলে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d কত হবে? দেখি করো। 0 হবে, উত্তর দেখা যাচ্ছে 0ই হবে, হবেই। কেন বলো তো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সম্পূরক হয়। a প্লাস c 180, b প্লাস d টাও 180, মাইনাস a করে দাও, আর দিকে d টাকেও 180 মাইনাস b করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। ইলেভেনের ক্ষেত্রে দুটো জিনিস করবে, মোটামুটি যেদিন পড়ে যাবে সেদিন যেগুলো করে গেলে সেগুলো করবে, আর পড়তে আসার আগে নতুনগুলো করবে, এইটা একটু করবে। আর পরীক্ষা হলে রিভিশন তো করতেই হবে, এটা কিছু করার নেই। এই জিনিসগুলো যদি ফলো করো জটিল লাগবে না, নাহলে শুধু পড়তে এসে কিন্তু কিছু লাভ হবে না, মানে এখানে এসে শিখবে, ঘরে গিয়ে ভুলবে, এটাই হবে, বুঝেছো? যেটা হবে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, এ প্লাস সি এটা 180 হবে, আর বি প্লাস ডিটা 180 হবে। তাহলে কত দাগ ছিল এটা? 2। তাহলে tan a tan b tan c tan d। tan a c টাকে b টাকে কি লিখতে পারবো? tan 180 মাইনাস d, ঠিক কি না? c টাকে কি লিখতে পারবো? tan 180 মাইনাস a, আর d টা থাকবে। তাহলে এটা tan a, এটা কত হবে? মাইনাস tan d, সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, এটা দেখো মাইনাস tan a, আর এটা প্লাস tan d, তাহলে কেটে গেল tan d tan d tan a tan d, মানে কত? 0। ঠিক আছে, এর সাথে বাকি যেটা 2 এর দাগেরটা একদম আতিপাতি, ঠিক না? হ্যাঁ, 2 এরটাও আর 3 এরটাও। বুধবারের আগে আমি সংযুক্ত কোণ থেকে একটা দিচ্ছি না, ঠিক আছে? মোটামুটি যেগুলো আমি ওই ত্রিকোণমিতিক অনুপাতের গুলো দিচ্ছি এগুলো করবে, বুঝেছো? ওগুলো করবে ধীরে ধীরে, মানে এমন ভাবে করবে যেন থাকে সব দিন। এটা ভালো করে খাতা তৈরি করবে, ওগুলো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দেবো, ঠিক আছে? তোমরা ভালো করে গুছিয়ে গুছিয়ে গুলো রাখো, কারণ ওইগুলোই কাজে লাগবে। স্কুলে দেখাবে যে সারা দুইটা তোমাদের পরীক্ষা হলো, তো প্রত্যেকটা বই থেকে বা মোটামুটি করা অঙ্কই পাবে। বাইরের সারদাপিঠ কি আরবিএম এই কোশ্চেন 11 12 বাইরে থেকে দেয় না, বই থেকে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, অনেক অনেক সহজ, আর এই দেশেও কমন আছে সত্যিকার, মানে 11 12 এমন কিছু জটিল নয়, কিন্তু তোমাকে পড়াশোনার সাথে রেগুলার রাখতে হবে, না শুধু টিউশন এলে করবো এইরকম চিন্তা ভাবনাটা কিন্তু মাথা থেকে সরাতে হবে। ওই যে বললাম তোমাদেরকে যে যেটা করে গেলে সেটা বাড়িতে গিয়ে করো, আবার পড়তে আসার আগে করতে হবে। আর পরীক্ষা থাকলে তোমাকে একটু, যে পরীক্ষার আগের রাতে বসে গেলাম,
কালকে পরীক্ষা আছে আজকে রাতে পড়তে বসবো, তাহলে কিন্তু হবে না। মানে ফুল সিলেবাসও সেম করে, ওই জন্যই জটিল লাগে। সবাই সেই পরীক্ষার আগের রাতে বসবে, দিয়ে আর কিছুই হবে না। একটু কন্টিনিউ রাখতে হবে। ম্যাথ কিন্তু আমি বলি খুব খুব স্কোর করা যায়, খুব ভালো। মানে মাধ্যমিকে যেমন 11টা একটু জটিল হয়, জটিল কেন, এখনই প্রথম শুরু হচ্ছে, 11-এর অনেক সিলেবাস এবং পুরোটা তোমাকে মাথায় নেওয়ার মতো, প্রত্যেকটা চ্যাপ্টার মাথায় নেওয়ার। ত্রিকোণমিতি না শিখলে তুমি 12-এ পুরো একদম ফেসে যাবে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সব জায়গায়, বুঝেছো তো। তো 11টা পুরোটাই শেখা, পুরোটা। মানে কিছুটা সময় মাঝে হবে এলোমেলো লাগবে, যে আমি কিছুই জানিনি, এরকমই মনে হবে। কিন্তু চাপ নেওয়ার কিছু নেই, মোটামুটি শিখতে হবে তোমাকে ধীরে ধীরে, যখন যেটা হবে শিখে নিতে হবে। আচ্ছা, বাকি 2-একটা 3-একটা পারবে তো নাকি? আর এই দিকের গুলোও একটু করবে, এন্ট্রান্স কর্নার গুলো করবে, খারাপ নয়। এমসিকিউ যখন সবই করো, কোনো ছাড়ো না, না হলে বলবে। এবার বুধবার দিন যারা মোটামুটি পুরো করেছো, বা আমি সোমবার যারা আসছো বলে দেবো, সোমবার দিন 10টায় সবাই আসবে, হ্যাঁ। মানে যাদের অসুবিধা সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত, তারা অবশ্যই আসবে, সোমবার দিন ক্লিয়ার করো, ঠিক আছে? হ্যাঁ, করে দেবো এগুলো, এগুলো করো না একটু করো, ঠিক আছে? এই পুরো এন্ট্রান্স কর্নারটা নিজেরা করো, আমি করে দেবো সবগুলো, যেগুলো না হবে আমাকে বলবে, আমি করে দেবো। তার মধ্যে আমাদের দেখো মাল্টিপল অ্যান্সার গুলো দেখো, প্রথমটা মনে হয় করাও হয়ে গেছে, দ্বিতীয়টাও এই টাইপটা করা হয়েছে, এগুলো করা হয়েছে। আমি তোমাদের বুধবারের আগে একটা দিচ্ছি সংযুক্ত কোণ থেকে বানিয়ে, করে দেবো, এটা করে দেবো। এটা হচ্ছে আমাকে, এটা অ্যাকচুয়ালি অংশগ্রহণের অঙ্ক, এখানে দিদি আমি থিওরিগুলো মানে ওই দিকে থিওরি লাগিয়ে এটা করতে হবে, ঠিক আছে? ওই জন্য করাই, মানে 3টা অপশন যেহেতু পেয়ে যাচ্ছে, ওই জন্য উত্তরটা বেছে নেন, করে দেবো না, মনে থাকবে। বা এগুলো তো আমার সেই ইয়ে দিয়েও হবে না, মানে আমার π/2 বা 3π/2 দিয়েও আসছে না। আমি দেখে নিচ্ছি, এটা সাইন সাইন আনতে হবে, এবং সাইন আনা মানে 2 সাইনে cos b সূত্র, মানে পুরো একদম সব কিছু মিক্সড আছে এখানে, এই জন্য ওটা বাদ রেখেছি, জটিল হবে তোমার। সাঁতরা কেউ কিনলে কিনতে পারো, বই চলে এসছে, বুঝেছো? সাঁতরা যদি মনে হয় কারণ এমসিকিউ আছে মানে তোমার দুটো বই করাটা ভালো। এবার যেগুলো হবে না এসে আমাকে বলতে পারো, আমি করে দেবো। কিন্তু ছায়াটা অ্যাকচুয়ালি আমি বেঁচে করাবো, ঠিক আছে? যদি না হয় সাঁতরা করলে, যদি না হয় আমাকে বলবে, বা আমি যে কোয়েশ্চেন সেটগুলো দিই, দেখবে সাঁতরা থাকে, পারুল থাকে, আর ছায়া থাকে, 3টা মিক্সড করে দেওয়া থাকে, বুঝেছো? সেরকমও করতে পারো। আমি যেটা দেবো সেটা তো সবটা দেওয়া হয়নি, বেছে দেওয়া হয়, সাঁতরা করলে করবে। আর একটা বই শেষ করতেই মাথা খারাপ হয়ে যায়, দুটা ছেড়েই দাও। মানে যেগুলো এমসিকিউ তোমার, এই যে আমরা যেগুলো এই পরের দিকের বেছে বেছে করলাম, ওগুলো না করলে তাড়াতাড়ি, যেমন 22টা যদি করে দিতাম তাহলে হয়ে যেত, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এগুলো তো ভালো ভালো কোশ্চেন আছে বেশ। ঠিক আছে, আর 7টায় সবাই ঢুকবে, বুঝেছো? 7টা 15-র মধ্যে শুরু করবো, দেরি করো না। আসনি বলে তোমাদের জন্যই দেরি করতে হয়।